হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজ আমি একটা নতুন জিনিস তৈরি করব, সেটা হচ্ছে পটলের পকোড়া। সেটা করার জন্য প্রথমে আমি এই পটলগুলোকে ফুলের মতো করে কেটে নিয়েছি। ছালটাকে ছাড়িয়ে ফুলের মতো করে কেটে নিয়ে ব্যাটারটাকে আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, যেমন করে পকোড়া ভাজার জন্য ব্যাটার দেয় সেইভাবে বেসন দিয়ে ব্যাটারটাকে করে রেখেছিলাম। তারপর এই পটলগুলোকে ভালো করে ধুয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারগুলো কিন্তু ভালো করে পটলের ভেতরে ঢুকতে হবে, তবেই কিন্তু এই পটলের পকোড়াটা খেতে সুন্দর হবে, তাছাড়া কিন্তু সুন্দর হবে না। তার পটলটাকে কিন্তু বেশ কিছুক্ষণ বেসনের মধ্যে এইভাবে ডুবিয়ে রাখতে হবে, না হলে কিন্তু ব্যাটারটা পুরোটাই কিন্তু ভেতরে যাবে না। এইভাবে কিছুক্ষণ রাখার পর আমি আগেই তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। এরপর একটা একটা করে এইভাবে পটলগুলোকে নিয়ে তেলের মধ্যে ছাড়লাম। যেহেতু আমি একটা দুটো করে ভাজবো, তাই তেলটা আমি অনেকটাই অল্প নিয়েছি, আস্তে আস্তে যাতে হয়। আমি একসঙ্গে প্রথমে একটা দিলাম, আর একটা দিয়ে দিলাম, দুটো দুটো করেই আমার হবে। এই দুটো দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। একদিকটা একটু লালচে লালচে ভাব আসবে যখন, তখন এটাকে একটু উল্টে দেবো। এখন কিছুক্ষণ পর আবার এটাকে একটু উল্টে দিলাম। দেখো উল্টো পিঠটা কিন্তু একদম বেশ সুন্দর লালচে লালচে হয়ে গেছে। এই দিকটা হয়ে গেছে, উল্টো দিকটাও হয়ে গেছে, দুদিকটাই কিন্তু এখন আমার হয়ে গেছে। আমি এটাকে তুলে নিলাম, খেয়ে দেখি চলো কেমন হয়েছে, তারপর তোমাদেরকে জানাচ্ছি এটা কেমন হলো। এটা কিন্তু তোমরাও বাড়িতে তৈরি করতে পারো, খুবই সহজ পদ্ধতি। কেমন লাগছে খেয়ে বলো দেখি, ভালো লাগছে? খিচুড়ি